হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে এসেছে, ওয়াল্লাযী নাফসি আবি হুরায়রা বিয়াদিহি লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়া বিররু উম্মি লাহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক। সেই সত্তার কসম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ রয়েছে, যদি আল্লাহর রাস্তায় জিহাদ, হজ ও আমার ভাইয়ের প্রতি সৎ ব্যবহার করা, সদাচরণ করা আমার উপর যদি বাধ্যতামূলক না থাকতো, আমি শ্রমিক হিসেবে কাজ করে করে আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, জলিলুল কদর। 5000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সম্মানিত ভাইরা, শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা এটা শুধু আমার রসুলের সুন্নত নয়, অসংখ্য আম্বিয়া ইকরামের সুন্নত। নবী, আপনারা জানেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শ্রমিক ছিলেন, শ্রমের কাজ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হাবশা হিজরত করেছেন ব্যবসার উদ্দেশ্যে, বিজনেসের উদ্দেশ্যে। এটাইতে শ্রম দিয়েছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন ছাগল চড়িয়েছেন বাল্যকালে, যখন শিশু বয়স ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ পাক সেই কাজটা নিয়েছেন, ছাগল চড়িয়েছেন। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আর অনেক সাহাবা ইকরাম সেই শ্রম দিয়ে শ্রমিকের কাজ করেছেন। অসংখ্য নবীদের সুন্নাহ হচ্ছে এই শ্রম। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তারা সকলেই শ্রম দিয়েছেন এবং শ্রমিক হিসেবে দুনিয়ার মধ্যে কাজ করেছেন। এটা অসম্মানজনক নয়। যেই ক্যাটাগরির হোক, যেই পেশার হোক, যেই অকুপেশন হোক, নিজে শ্রম দিয়ে নিজে টাকা রোজগার করা, এটাই হচ্ছে আল্লাহর এবং আল্লাহ রসুলের শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানামা ফাকালা আসহাবুহু ওয়া আনতা ফাকালা নাআম কুলতু আরআহা আলা কারারিতা লি আহলি মক্কা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যত নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সকল নবী ছাগল চড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে এই হাদিস বর্ণনা করে শোনাচ্ছেন। সাহাবা ইকরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আসহাবুহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? রাআল গানামা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাআম, আমিও ছাগল চড়িয়েছি। এটাতে কোনো ধরনের যে আত্মমর্যাদাবোধের অভাব হবে, নিজে অসম্মান হবে, আমি কিভাবে ছাগল চড়িয়েছি, এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্মান হিসেবে নেন নাই। এটা আমার রসুলের পেশা ছিলেন, শ্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী থেকে হযরত মূসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন, আমরা ইতিহাসের মধ্যে পাই। শুআয়ব আলাইহিস সালাম। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির এই রেসপন্সিবিলিটি, মানব জাতিকে সঠিক এবং সৎ পথে আনার যে দায়িত্ব আমাদের রসুল আম্বিয়া ইকরামকে দেবেন, সেই দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ক্রিটিক্যাল, কঠিন কিছু দায়িত্ব সেই নবী আম্বিয়া ইকরামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছেন। মেধার, ধৈর্যের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধৈর্য শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরীক্ষাগুলো নিয়েছেন।